অভিষেকদা একটু কি পসিবল তোমার পক্ষে? হ্যাঁ, একটু রোডটা একটু সামনে ধরো অভিষেকদা, রোডটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথাও একটা ক্লিপ করে দাও না। একটু ভাই অঙ্কিত ফোনটা লাগাবে একটু জোরে বানাবো। ছবিটা করার মেইন আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়াজ থিংকিং যে ওয়াও এরকম একটা গল্প এটাকে ছবি বানানো হবে, সোসাইটির মধ্যে খুবই রেলিভেন্ট এই ঘটনাগুলো যেটা পরান্দা বললো বা সবাই বলছে বা আমরা কঠিন ধরে বলছিলাম, এটা মনে হবে আজকে আমাদের এই সোসাইটি আর গল্প বা এই গল্পটার সঙ্গে আমার কোথাও আমরা চিনি এই মানুষটাকে, যারা ওই যে আমার লাইনটাই আছে যে আমাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু আমরা তাকেও দেখি, কিন্তু এবার দেখি। তো আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার বুঝতে পারলাম কেন বলছি, আমার মনে হয় এটা ক্লিয়ার হলো যে চরিত্রটা সহজ ছিল না দেবের জন্য। এরকম ধরনের চরিত্রকে হ্যাঁ বলার জন্য তোমাকে 10 বার ভাবতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া তোমাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে বা একটা শ্রেণীর মানুষ তোমাকে কীভাবে ট্রোল করবে যে দেব এটা করতে পারলো, যে সংসদ কীভাবে ভাষা বলতে পারলো, এটা করতে পারলো, এটা করতে পারলো। বাট আমার তখন মনে হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হচ্ছে যে এই ধরনের গল্পও আসা উচিত। দেবের এই 45টা ছবির মধ্যে একটা টেক্কা থাকা উচিত, সে একদমই অন্যরকম একটা ক্যারেক্টার যেটা দর্শক ভাবতে পারবে না যে দেব এটাও করতে পারে, যে শঙ্কর হতে পারে, যে বাঘাযতীন হতে পারে, যে বাবলু বা চিপক প্রধানের মতন চরিত্র সে এটা করছে, সে টেক্কাও করতে পারে, সেটা আমার কাছে সবচেয়ে বড় সত্যি চ্যালেঞ্জ ছিল। এবং আমি একটু আগে প্রথম ইন্টারভিউতে যারা যারা ছিলেন তারা রিপোর্ট করবেন, দেখবেন আমি বলবো এটা শঙ্করের থেকে বেশি এই চরিত্র, কারণ এই চরিত্রটার এইভাবে রাগ অভিমান কথা বলা, তার একটা অ্যাকসেন্ট আছে, সে অনেক কিছু করছে, সেটা দেবকে কেউ ভাবতে পারবে না যে দেব এটাও করতে পারে, এইভাবেও অ্যাক্ট করতে পারে। তো ডেফিনেটলি দ্যাট ওয়াজ চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আজকে ট্রেলারটা রিলিজ হয়ে গেছে, আজ থেকে 10 দিন পর ছবিটা রিলিজ হবে। আশা রাখবো কি দর্শক আমাদের সবার এই পরিশ্রমটা পছন্দ করবেন এবং সিনেমা হলে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ডেফিনেটলি, বাট এই পুরো মুভিতে আমার সবথেকে চ্যালেঞ্জিং সবথেকে বেশি মেমোরেবল সিন আমার ছবিটাকে হ্যাঁ বলা অবস্থা মুশকিল, কারণ আই লাইক দ্য স্ক্রিপ্ট বাট আই ওয়াজ নট কনভিন্সড আমি করবো কি করবো না। আমি একটা টাইমে আমি স্ক্রিপ্টকে বলেছিলাম আই উইল জাস্ট করি যে এখন যেটা তোমরা জিজ্ঞেস করো না যে পোস্টার নিয়ে যদি এত বিতর্ক হতে পারে, তো আমার এটা ছিল কি যদি দেবকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এই চরিত্র, বা এই চরিত্রটা যেটা তোমরা বলছো যদি ইউএ হয় তোমাদের নিজেরই মজা লাগবে, কারণ এই চরিত্রটা কিছু ওয়ে অফ টকিং আছে, কীভাবে রিয়াকশন আছে সেটা একটু লাউড, একটু আনকনভিন্সিং দেবের পক্ষ থেকে দেব থেকে এক্সপেক্ট করা যায়। তো এই ছবিটা ইনিশিয়ালি আই থট আই জাস্ট প্রডিউস দ্য ফিল্ম, বাট একদিন পর আমার মনে হলো কি আর অনেক চ্যালেঞ্জ নিয়েছে নিজে জীবনে, চ্যালেঞ্জ ইন দ্য সেন্স অ্যাক্টিংয়ের মধ্যে অনেক কঠিন চরিত্র আমি করেছি এবং এটাও ওরকমই একটা চরিত্র। লেটস ডু ইট অ্যান্ড ডু ইট, শুধু করবো না, এত অনেস্টলি করবো যাতে লোকের মনে হবে এটা দেব নয়, এটা ওই চরিত্রটা যেটা ওই পর্দায় কাজ করছে। আজকের ডেটে দাঁড়িয়ে দেবদা তোমার কি মনে হয় একজন সুপারস্টার হতে গেলে তাকে যেমন একদম মেন স্ট্রিম মশালা ছবি, খাদানের মতো ছবি যেমন করতে হবে, আজকের ডেটে দাঁড়িয়ে এইরকম বাস্তব গল্পের ওপরেও কাজ করে আরও দর্শকের মনোগ্রাহী বা হৃদয়গ্রাহী হয়ে ওঠা সম্ভব? একজন সুপারস্টারের কি এরকমটাই হওয়া উচিত? তুমি কি বলবে? সুপারস্টার নয়, মানে যে কোনো অভিনেতাকে অলরাউন্ডার হতে হবে। মানে আজকে তুমি দেখো আইপিএলেও 2020 ম্যাচে সবাই সবচেয়ে বেশি অলরাউন্ডারদেরকে খোঁজে, যে ব্যাটিংও করবে, বলিংও করবে, ভালো ফিল্ডিংও করবে, দরকার পড়লে উইকেট কিপিংও করবে। তো আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে সব রকমের কাজ করতে হবে, তোমাকে মাল্টিপ্লেক্সের জন্য অডিয়েন্সের মাতিয়ে রাখতে হবে, তোমাকে হাওড়া পেরোলে এবং গঙ্গাটা পেরোলেও সেখানকার যে অডিয়েন্স আছে তাদেরকেও মাতিয়ে রাখতে হবে। তো তোমাকে অলরাউন্ডার বলতে হবে, তোমাকে সব রকমের চরিত্রের জন্য প্রস্তুত থাকতে হবে, সে সাধারণ হোক, টেক্কা হোক, নুহাস হোক,
বা বাঘাযতীন। থ্যাংক ইউ দেবদা, এটা সৃজিত মুখার্জির বেস্ট থ্রিলার তুমি বলেছিলে, এখন ফাইনালি দেখে কি এটা মনে হচ্ছে উনি তো নোন ফর থ্রিলার? তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে? এটা আমাদের ফ্যান্টাস্টিক কাজ। মারাত্মক লেগেছে ট্রেলারটা। তোমার মানে গোটা ছবিটা যেহেতু প্রিভিউ দেখেছো, তো এখনো কি মনে হচ্ছে যে আমার তো গল্পটাই মারাত্মক লেগেছিল, তো সেই গল্পটা ভালো লেগেছিল বলেই ছবিটা করা। এবং আমার একটা তো অভিনেতার বিশ্বাস হয় যে এই গল্পটা ভালো হবে। অনেক সময় সেই গল্পটা যখন ল্যান্ড করে বা সিনেমা হলে পৌঁছয়, ততক্ষণে দর্শক বলে না এই ছবিটা ভালো না বা অন্যরকম বা অতটা ভালো হয়, তার মানে আমার সিলেকশনটা ভুল। তার মানে আমি যে বিশ্বাস নিয়ে ছবিটাকে হ্যাঁ বলেছিলাম, সেটা ঠিকমতো আমি হয়তো বানাতে পারিনি বা আমার টেস্টটা কোথাও ভুল, কে তাহলে দর্শক অন্য কিছু চাইছে। এবার তোমাদের যদি ট্রেলারটা ভালো লাগে, তো যেই দিন আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে ছবিটা আমি করবো, তাহলে ঠিকঠাক সিদ্ধান্তই নিয়েছিলাম। এবং এটুকু বলি যে ট্রেলার দেখে যদি তোমাদের বুঝে গেছে, তো সিনেমা দেখার পর বিশ্বাস করুন, ইউ উইল ফিল গুড যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কাজ হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম এক্সপেরিমেন্ট হচ্ছে, উইচ ইজ গুড এক্সপেরিমেন্ট। মানে এক্সপেরিমেন্ট এমন নয় কি কেউ বুঝতে পারলো না, এক্সপেরিমেন্ট এমন যে সবাইকে নিয়ে বসে দেখবে এবং ক্রাউডকে দেখবে। সাউথে যদি মহারাজা হয়, তো আমাদের কাছে টেক্কা আছে। যদি বলিউডে যদি কেজিএফ বা পুষ্পা হয়, তো আমাদের কাছে খাদান আছে। তো উই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ইন্ডাস্ট্রি একটা মেম্বার, সক্রিয় একটা মেম্বার হিসেবে আমরা চেষ্টা করছি যে গ্যাপটা আছে ন্যাশনাল ভার্সেস আমাদের রিজনাল সিনেমাতে, সেই গ্যাপটাকে কমানো। কীভাবে কমাতে পারবে? একটা হচ্ছে মাউন্টিং আমাদের কাছে 100 কোটি টাকা নেই, কিন্তু আমাদের বুদ্ধি বা আমাদের টেকনিক্যাল টিম যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে আসা এবং ভালো লুক অ্যান্ড ফিল নিয়ে আসা। আরেকটা হচ্ছে ভালো কন্টেন্ট, যেই কন্টেন্টটা যে কোনো জায়গায় শুধু ভাষাটা চেঞ্জ করলে তাদের মনে হবে এটা তাদের গল্প। তো টেকটা হচ্ছে সেরকম একটা কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম, যেটা যে কোনো ভাষা, যদি এটা ইউপিতে রিলিজ হয়, হিন্দিতে বা সাউথে রিলিজ হয়, তাদের ভাষা এটা তাদের গল্প মনে হবে, সেই দিন তার গল্প মনে হবে। ইটস নট অনলি যে এটা বাংলার এন্টি এস্টাবলিশমেন্ট নয়, এটা ভারতবর্ষের একটা ছেলেকে চাকরি হারিয়েছে, তার সমস্যা এবং একটা শ্রেণীর মানুষ যে কীভাবে এক্সপ্লয়েড হয় এবং তারা যদি রিভল্ট করে, সে বাংলায় বা কলকাতা হলে কলকাতায়, ইউপিতে হলে ইউপি বা দিল্লি হলে সে এরকমভাবে এক্সপ্লয়েড করে। এবং প্রত্যেকটি যখন ছবিটা শেষ হবে, তখন একটা ভালো অনুভূতি বা একটা ভালো সিনেমা বা একটা বাংলা ছবি যে উন্নতি করেছে, সেই ফিলিংটা নিয়ে আমার মনে হয় বাড়ি যাচ্ছে। আচ্ছা, এর আগে বাঘাযতীন আমরা হিন্দিতে রিলিজ হতে দেখলাম, টেক্কা নিশ্চয়ই তুমি হিন্দিতে রিলিজ দেওয়ার কথা ভাবছো? আপাতত কি কোনো প্ল্যান? বেশ, খাদানের বিষয়ে তুমি কি ভাববে? আমার মনে হয় আচ্ছা এবার একটু থ্যাংক ইউ সো মাচ দাদা।